হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার নিয়ে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করবে আমার মা লতি দিয়ে চিংড়ি মাছ। তা সেটার জন্য লাগবে চিংড়ি মাছ। লতিটা আগে থেকে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন আমার মা সুন্দর করে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে। আর তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। চিংড়ি মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর লতিটা যে কেটে রেখেছিলাম সেই লতিটাও ভালো করে ধুয়ে নেব। লতি যেহেতু কাটতে অনেকটাই সময় লাগে, সেই জন্য আগে থেকেই মায়ের হাতের সাথে আমি একটু লতিটা কেটে রেখেছিলাম। এরপর উনুনটা ধরিয়ে নিয়ে তাতে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে থাক ততক্ষণ মা চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা লতিটা। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা। তারপর একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর আবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো জল। ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে চলো তোমাদেরকে আমার অ্যালোভেরা গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? এদিকে ঝোলটাও ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমাদের চিংড়ি মাছ দিয়ে লতি একদম রেডি। এবার মা খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখা যাক আমার মা কি বলে। মায়ের রান্নাটা এতটাই পছন্দ হয়েছিল যে মা ভুলেই গেছিলো সামনে ক্যামেরা ধরা আছে। যাই হোক, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।